আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে তৎপরতা দেখা গিয়েছিল সরেজমিনে, সেখানে যায় পুলিশ প্রশাসন। আর সেই বেআইনি নির্মাণের অভিযোগে আরএসএস কে নোটিশ, পুকুর ভরাট করে আরএসএস অফিস তৈরির অভিযোগ। গতকালই ঘটনাস্থল সরেজমিনে পুলিশ, পুরসভা যায়। আজ প্রয়োজনীয় নথি চেয়ে নোটিশ পুরসভার, 7 দিনের মধ্যে নথি জমার নির্দেশ। ওদের বিল্ডিং প্ল্যানটা যে পাঠানো হয়েছে, ওদের দিকটা পাঠানো হয়েছে, তারপর ওদের ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, এই নিয়ে একটা চিঠি ওদেরকে করা হয়েছে। 7 days টাইম দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে পেপারগুলো ওদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। যদি না জমা দিতে পারে, না জমা দিলে আইনানুগ যা ব্যবস্থা নেবে সেটাই করবো। তাতে বিল্ডিং প্ল্যান না থাকলে বিল্ডিংটা ভাঙতে হবে। দল দেখা হচ্ছে না, কোনো দলেই দেখা হবে না। যেটা মানুষের যেখানে লাগবে, কাজে লাগবে, সেখানটাতে কোনো দল নয়, মানুষের জন্য করতে হবে। পৌর নিগম থেকে নোটিশ দিয়েছেন, 7 দিন সময় দিয়েছেন, কাজ করতে চেয়েছেন। আমরা রেসপন্স অফ দেওয়ার লেটার 7 দিনে হয় না, 2-15 আমরা একটা সময় চাইবো। মনে হয় ওরা অভিযোগ করছে, অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ। ওখানকার যারা পুরো লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা বলছে এখানে ছেলেগুলো সব ফুটবল খেলতো, কোনোদিন এখানে কোনো ছিল না। যাই হোক, আমরা তা বলছি, দলীয় পত্র দেখে সবকিছু বলে দিতে পারবো। অভিযোগটা ভিত্তিহীন। আসানসোলে রাহালিনে আপনাদের টিএমসির যে অফিস ফুটপাতকে দখল করে রয়েছে, সেই বিষয়টিকে জানিয়েছেন মমতা ব্যানার্জিকে যে সেটিকেও বুলডোজার দিয়ে তাকে ভাঙতে হবে? আপনাদের আরেকটি অফিস আছে, আমাদের আসানসোলে যে পোস্ট অফিস আছে বাজারের সামনে, ঠিক তার পাশে, সেই অফিসটিকেও ভাঙতে হবে, কারণ সেটাও তো ইলিগালি জবরদখল করা। আপনি কি জানিয়েছেন যে হিন্দুস্তান কেবল সেন্ট্রাল গভর্নমেন্টের যে জমিটা ছিল, প্রায় 940 একর জমি, সেগুলো সমস্ত জবরদখল হয়ে গেছে এবং প্রায় 500 আবাসন, সেই আবাসনগুলো তো বাইরে থেকে লোক এসে তারা সেগুলোকে জবরদখল করে নিয়েছে, সেটা কি জানিয়েছেন? এবার